পাশাপাশি জুমার রাত, তারপরে আবার লাইলাতুল মেরাজের রাত। আমার কাছে মনে হচ্ছে যেন নূর আলা নূর, আজকে আলো রাজ্যে আলো। সুবহানাল্লাহ। আর আজকের আলো নির্দেশনা, আজকের আলো এরশাদ না, আজকের আলোর ঠিকানা তারাই পেয়েছে যারা নাকি আল্লাহ পাকের মৌলিয়া, আল্লাহ পাকের নেক দৃষ্টির মধ্যে আছে। সুবহানাল্লাহ। ইয়াহদিল্লাহু লিনূরিহি, ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা করেছেন তাকে আজকে মঞ্চে কবুল করেছেন। তাহলে আপনারা যারা বসে আছেন, আপনাদেরকে মাহফিলের জন্য কবুল করেছেন কে? আল্লাহ। সবাই বলছেন না, জোরে বলেন, কে কবুল করেছেন? আল্লাহ আপনাকে মাহফিলের জন্য কবুল করেছেন। আপনি কি এখান থেকে উঠে যাবেন? উঠে যাবেন? শেষ সময় পর্যন্ত থাকলে খুশি হবেন কে? আল্লাহ। মাঝখান থেকে উঠে গেলে বেজার হবে কে? তাই বলে প্রসাব পায়খানা হলো প্রাকৃতিক কোনো প্রয়োজন হলে আমাদেরকে যেতে হবে, ঠিক কি না? যদি না যাই তাহলে এখানে যদি কোনো কাম কেউ সেরে ফেলে তাহলে এটা আমাদের জন্য পরিবেশের বিঘ্ন করবে, ঠিক না? ঠিক করবে। এই জন্য আমরা ওই সব লোকের জন্য এজাজত দিব, তাদেরকে ছুটি দিয়ে দিব যদি আপনাদের প্রাকৃতিক কোনো দুর্যোগ এরকম কিছু থেকে থাকে, প্রসাব পায়খানা তাদের জন্য পারমিশন থাকবে। কারণ অন্যান্য কোনো মাহফিলের শ্রোতার জন্য পারমিশন থাকবে না। আমি মনে করছি শ্রোতা মণ্ডলী আবহাওয়ার দরকার আছে না? যত সুন্দর আয়োজন, চতুর্দিকে যে সুন্দর করে আপনারা সাজিয়েছেন, মঞ্চটাকে মাতাম করেছেন, এখানে আরো লোকজনের আসার প্রয়োজন আছে না? আমরা কি তাদেরকে বাড়িতে গিয়ে ডেকে নিয়ে আসবো? না। আমরা তাই ক্ষেত্রে প্রচার চালিয়েছি, হ্যান্ডিং, পোস্টারিং, তারপরে মাইকিং, কত কি লাইটিং, আজকের এই প্যান্ডেলিং, কত কি হয়েছে, কিন্তু তাদের দৃষ্টি আমরা কোরআনের মাহফিলের দিকে আকৃষ্ট করতে পারলাম না। অনেকে এসেছে কিন্তু এসে তারা ওই মেলা নামক ভেলা নিয়ে আসতেছে, ঠিক কি না? ওটা হলো শয়তানি আড্ডা, নাকি কোরআনের আড্ডা? বলেন বেকার আড্ডা। ইমানদার শয়তানের সাথে সংসর্গ রাখা চলিবে না। শয়তানের সাথে ইমানদার সংসর্গ রাখলে আমার আপনার জন্য শত্রু হবে কে? আর বন্ধু হবে শয়তান। শয়তানকে বন্ধু বানালে এই লোকের সর্বনাশ হবে, তাতে কোনো সন্দেহ নেই। একথা আমি নিজে বলবো কেন, কোরআন থেকে আপনাদের একটু জবাব দিই। কোরআন কারীমে আপনার 17 নম্বর ধারা 22 নম্বর সূরা সূরাতুল হজ্জের 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন কিভাবে? 4 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া মিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাবি'ু কুল্লা শাইতানিন মারিদ। কুতিবা আলাইহি আন্নাহু মান তাওয়াল্লাহু فأنه يضله ويهديه إلى عذاب السعير। رب العزة والجلال বলেন, মানুষের ভিতরে কিছু মানুষ আছে যারা আমি আল্লাহ সম্পর্কে তর্ক বিতর্ক করে, তারা বলে আল্লাহ নাই। তারা কি বলে? জোরে বলে, কে নাই? আল্লাহ। এটা কি আমাদের কথা? কিছু মানুষের কথা। মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন, আল্লাহ পাক বলেন যারা বলে আমি নাই, আমার সম্পর্কে অযথা যারা বিতর্কের সৃষ্টি করে, ওদের সম্পর্কে আমার কথা হলো বিগাইরি ইলমিন, ওদের কোনো জ্ঞান নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, ওরা হলো নাদান, ওরা হলো মূর্খ। কথা বল। যারা নিজের ছেলেকে চেনে, মেয়েকে চেনে, স্ত্রীকে চেনে, বাড়ি ঘর চেনে, একটা কামাল করেও যদি করে যায় সেটাকেও চেনে, বড় পরিমাণ জিনিস কোথাও করে থাকলে নিজের চোখকে সেটা ঝকঝকা দেখতে পায়, তুলে নেয়। এত কিছু ছিল, জায়গা ছিল, বাড়ি ছিল, বিবি বালা বাচ্চা ছিল, বাপ মাকে ছিল,
আমি যে আল্লাহ তাকে সৃষ্টি করলাম, আমাকে যে ব্যক্তি ছিল না, আমি আল্লাহ ঘোষণা করলাম ওর থেকে নাদান মূর্খ পৃথিবীতে আর কেউ হতে পারে আল্লাহ। আপনারা বলেন আমরা আল্লাহ সে মানি না? যারা মানি হাত তুলে আমরা আল্লাহকে দেখাই দেই আমার আল্লাহ আছেন, এটা সত্য না মিথ্যা? আরো জোরে সবাই মিলে জোরে সরে বলেন লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, শয়তান আছে যেখানে, শয়তানের কালো হাত ভেঙে দাও, ভেঙে দাও। কিছু লোক মুখ দিয়ে আওয়াজ দিয়ে মনে হচ্ছে ওদের সাথে মুখী নেই, আল্লাহর নামে তাকবীর দিতে পারেন না। এই লোকটা শরীরের সাথে দেখে কিরা কথা বলতে গেল সারাটা দিন আমরা জ্ঞান সার করি, যা আমরা তাও বলি, বাজার ধমকিতে কথা বলি, ঠিক কি না? রাসূল বলেছেন আফদালুকুম ইলাইয়া আত-তারসালুন ওয়া তাফাইয়ুন, তোমাদের মধ্যে যারা বেশি বেশি কথা বলে, যার প্রয়োজন নেই তাও বলে, যার প্রয়োজন আছে তাও বলে। আর লিসানুল আলিবিল লাইল, যারা নিষ্প্রয়োজনে বেশি কথা বলে, এরা রাতের বেলায় কষ্ট সংগ্রহকারী নেই। রাতের বেলায় যারা কোটি সংগ্রহ করে, ওরা ভালোটাও জমা করে, মন্দটাও কথা বলে। হয়তো দেখবেন উনি অন্য কাজে ফিরছে, পায়খানা করছে, শুকে গেছে, ওটাও ঘুটে ভালো করে দিচ্ছে কথা বলে। আবার এক জায়গায় সাপ করে আসে, খানা তুলে মাছওয়ালা কাকড়িওয়ালা সাপ মনে করছে তোমার বড় গরিব আছে, অন্ধকারের মধ্যে ওইটা তুলে নিতে গিয়ে সাপের ধ্বংস নেওয়ার নাম চাওয়া কত বড়। এই পৃথিবীতে আল্লাহর জন্য কথা বলে না, রাসূলের জন্য কথা বলে না, কোরআনের জন্য কথা বলে না, ইসলামের জন্য স্লোগান দেয় না, আর অন্য সময় চুপ থাকে না, আর কথার জ্বালায় মানুষ তিষ্ঠিতে পারে না। কথা বল না কেন? এই লোকগুলো হল বাচাল, তোমার প্রত্যেকটি কথা চুলচেরা হিসাব হবে কিয়ামতে। ঘোষণা কর মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি তোমার মুখ থেকে যে কথাই বলো, সেই কথা রেকর্ড করা হচ্ছে। মুখ আছে জন্য যা ইচ্ছা বলা যাবে না, মুখ আছে জন্য মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, মুখ আছে জন্য কাউকে গালি দেওয়া যাবে না, গীবত করা যাবে না, মুখ আছে জন্য শয়তানের পক্ষে থাকা যাবে। থাকতে হবে কার পক্ষে? বলতে হবে কার পক্ষে? আমরা রাজি আছি ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন আমার হাত তুলে আল্লাহকে দেখা। তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। তাহলে যারা আল্লাহকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ সম্পর্কে তর্ক বিতর্ক করে, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তোমরা যে আল্লাহকে মানো না কি কারণে, কিন্তু সবচেয়ে বড় কারণ হলো আনসিকিং নাথি, যারা দেখি না নয়নে তার জন্য কেমন, তার মানে আল্লাহ দেখি না এই জন্য মানি না। ও ভাইজান, আপনারা কি এদের সাথে একমত? এগুলোর সাথে আছেন? বিশ্বাস করেন অনেক মানুষ আমরা অনেক কিছুই দেখি না, কিন্তু তাও মেনে নিই। আমরা বেঁচে আছি অক্সিজেন নিয়ে, কথা বলেন। অক্সিজেন কোনদিন দেখছিলাম ভাই? না, দেখা যায়? দেখা যায়, কিন্তু অক্সিজেন আছে বিশ্বাস করি কিনা? কথা বলেন। একটা ফুল দেখতে পাই, এই যে ফুলগুলি আছে, কিন্তু কৃত্রিম যেগুলো বেচারা যেগুলো গাছ থেকে দেয়, এই ফুল দেখা যায়, কিন্তু ফুলের মধ্য থেকে একটা গন্ধ আসতেছে,
সুগন্ধ, এটা কি আমরা দেখতে পাই না? কিন্তু গন্ধ আছে না? আছে। বলেন বলেন আলো দেখা যায় পানির মতো, কিন্তু আতর থেকে যে গন্ধ এটা আছে না? বলেন না কেন? আতরের গন্ধ আছে, বিশ্বাস করি। মুসলমান, আমি আপনি যখন কথা বলি, আমাদের এই কথাগুলি ইথারের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় ভেসে যায়। এই যে আমি যখন মোবাইলে কথা বলি, এখান থেকে আমেরিকায় ফোন দিয়ে দিলাম, আমার মনের সাথে আমেরিকায় যিনি আছেন তার ফোনে কি তার আছে না? তাহলে এই কথাটা আমেরিকায় কেমন পৌঁছে যায়? বলে ইথারের মাধ্যমে আল্লাহ আমাকে পৌঁছায় দেন। বিজ্ঞান থেকে আবিষ্কার করেছে, যখন আল্লাহু আকবার। ইথার আছে, তাহলে বিশ্বাস করি কি করি না? মুসলমান, একটা ফুটবল উপর দিকে দিলেন, অনেক দূর চলে গেল, ওই ফুটবল কিন্তু আর নিচে নামবে না, ওটা কিন্তু উপর দিকে যাবে, নামবে না। কেন যাবে না? কেন আসবে না? একটাই কারণ, ওখানে মাধ্যাকর্ষণ শক্তি আছে। জীবনে কোনোদিন দেখি নাই, কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি আমরা মানি কি মানি না? জোরে করে মানি কি মানি না? আমার আপনারা যখন মাথায় ব্যথা হয়, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ব্যথিত হয়ে যায়, জবাব দেবেন আমাদের ব্যথা কি আমরা কখনো দেখতে পাই? কখনো দেখতে পাই যে শয়তানটা বলতেছে আল্লাহ দেখা যায় না, এজন্য মানা যায় না। পরে নিয়ে এসে আমি টানে দিতে সব দুই গালে দিলে ও গালটা নাড়তে থাকবে, আমি বলবো ভাই ব্যথা পাইছি। আমি বলবো কোথায় ব্যথা লাগছে একটু দেখাও। ও হাজার চেষ্টা করে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও ব্যথা দেখাতে পারবে, কিন্তু তারপরেও আমাকে মানাতে চাইবে কি চাইবে না? জোরে বলেন, ব্যথা দেখা যায় না, তাও কি মানা যায় না? যায় না? কথা বলেন, যায় কি যায় না? মুসলমান, এতগুলো জিনিস আমরা দেখি না, তাও মানে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল আকার বিস্তীর্ণ জমিন, কুল কায়নাত, হাজার হাজার মাখলুকাতের একচ্ছত্র মালিক স্রষ্টা, সে আল্লাহকে কেন না দেখে মানা যাবে না? নিঃসন্দেহে তিনি যেমন ছিলেন তেমন আছেন, অনাদি অনন্তকাল ধরে আমার আল্লাহ তেমন থাকবে। চলে বলেন ঠিক কিনা? সে আল্লাহর সামনে একটু জিকির করলে, সে আল্লাহর নামে একটু গান গাইলে লস হবে না? না হবে। বলেন না কেন? সবাই বলেন আল্লাহ আল্লাহ জপো জপো, আল্লাহ 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 জপো জপো, আল্লাহ আল্লাহ। জীবন হবে জীবন হবে ফুলে ফলে, নূরে উজালা, আল্লাহ আল্লাহ জপো জপো, আল্লাহ আল্লাহ। যে নাম জপে পেলে ফুলের মাফি, ইব্রাহিমের অগ্নি কুণ্ডে ও নাম ছিল কাফি, ঠিক না? যে নাম জপে আদম পেলেন ফুলের মাফি, ইব্রাহিমের অগ্নি কুণ্ডে ও নাম ছিল কাফি। ও নাম জপে, ওই নাম জপে নূহের তরি পার হয় করবি বাংলা, আল্লাহ আল্লাহ জপো জপো, আল্লাহ আল্লাহ। চলে আল্লাহ আল্লাহ জপো, আল্লাহ আল্লাহ। মুসা নবীর তুর পাহাড়ে যে নাম ছিল মুখে, ঈসা নবীর আকাশে যেতে যে নাম ছিল বুকে, ঠিক না? তুর পাহাড়ে মুসা নবীর যে নাম ছিল মুখে, ঈসা নবীর আকাশে যেতে ও নাম ছিল বুকে। ওই নাম জপে, ওই নাম জপে আয়ুব নবীর যায় যে সকল ভালা, আল্লাহ আল্লাহ জপো জপো, আল্লাহ 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 জপো জপো, আল্লাহ আল্লাহ। জীবন হবে জীবন হবে ফুলে ফলে, নূরে উজালা, আল্লাহ আল্লাহ জপো জপো, আল্লাহ আল্লাহ।
সব লাগে না জোরে বলেন মারহাবা বীরপুরি হলো বীরের সন্তানদের নাম ঠিক ঠিক কিসের সন্তান বীরের সন্তানদের নাম এখানে কাপুরুষতা বীরতার কোনো সুযোগ নাই ঠিক কি না বলেন যে ভাই আমার কষ্ট হচ্ছে তাহলে যারা আল্লাহকে বিশ্বাস করে না আপনারা জবাব দেন তারা কি মানুষ না শয়তান তারা জ্ঞানী না মূর্খ আল্লাহ পাক বলেন তাবিউ কুল্লা শাইতানিন মারিদ আমি আল্লাহকে মানলাম এই জন্য মূর্খ হয়ে গেল কেন তারা আমাকে মানে না বলে শয়তানকে অনুসরণ করে পরে আয়াতে আল্লাহ পাক সূরা হজ্জের 5 নম্বর আয়াতের ভিতরে বলছেন كتب عليهم أنه من تولاه فأنه يضله ويهديه إلى عذاب السعير এই কথা আমি লিখে দিয়েছি এই কথা আমি লিপিবদ্ধ করে দিয়েছি আন্নাহু মান তাওয়াল্লাহু যে ব্যক্তি শয়তানকে নিজের বন্ধু বানাবে ঘোষণা যে ব্যক্তি শয়তানকে নিজের ওলি বানাবে বন্ধু বানাবে ফাইন্নাহু ইয়াদিল্লুহু অবশ্যই শয়তান তাকে গোমরাহ করবে অবশ্যই শয়তান তাকে বিভ্রান্ত করবে অবশ্যই শয়তান তাকে হেদায়েতের রাস্তা থেকে সরায় নিয়ে ইয়াহদিহি ইলা আযাবিস সাঈর জাহান্নামের দিকে নিক্ষেপ করবে জাহান্নামের দিকে ইনস্ট্রাকশন দিবে জাহান্নামের দিকে তার ঠিকানা বানায় দিবে আমরা কি জান্নাত বাদ দিয়ে জাহান্নামের দিকে যেতে চাই তাহলে শয়তানকে ছাড়তে হবে আমার আল্লাহর রাস্তাকে ধরতে হবে বলুন ঠিক কিনা আল্লাহ কবুল করুন প্রিয় ভাইরা শয়তানকে যদি কোনো মানুষ বন্ধু বানাতে চায় তার জন্য কি করতে হবে আল্লাহকে বিশ্বাস না করলেই চলবে কথা বলা ঠিক কিনা আর 2 নম্বর কোরআন কারীম সূরাতুজ যুখরুফ 36 নম্বর আয়াত দেখেন যারা শয়তানকে বন্ধু বানায় তাদের আরেকটা কোয়ালিটি আল্লাহ নিজে কোরআন শরীফের সূরা যুখরুফের 36 নম্বর আয়াতে বলছেন وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ রব্বুল ইজ্জত জালাল বলেন যারা শয়তানকে বন্ধু বানাইছে তাদের লক্ষণ হলো ওরা কোরআনের সাথে থাকবে না অথচ কোরআনের সমাজের মধ্যে আছে না আছে আমার তার সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই যাদের সম্পর্ক কোরআনের সাথে নাই এদের সম্পর্ক হয়েছে সাথে ইহুদি কেন শয়তানের সাথে ঠিক কি না বলেন এখন শয়তানের সাথে সম্পর্ক আমি হয়তো পারবো না আল্লাহ বলেন আমার দায়িত্ব হয়ে যাবে কোরআন বাদ দিলে তার সাথে শয়তানের সম্পর্ক স্থাপন করে দেওয়া বন্ধুত্ব করে দেওয়া এটা আমি আল্লাহর জন্য ডিউটি হয়ে যাবে চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ এজন্য আমরা বলতে চাই যার নাই কোরআন তার আছে শয়তান একটু জবাব দেন যার নাই কোরআন তার আছে শয়তান যার নাই কোরআন ঠিক না ঠিক এজন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না আজকের মাহফিলে আমরা শুরুতেই আমার আলোচনার শুরুতে আমরা শপথ নেই আমরা কোরআন ছাড়া কখনো এদিক সেদিক তাকাবো অনেকে কয় যার নাই পীর তার কি হলো শয়তান কয় না এটা কিন্তু কোরআন আছে এটা দাদা বলে বসে দেয় কথা বলেন না আর কোরআন শরীফের সূরা যুখরুফের 36 আয়াত বলছে যার কোরআন নাই তার শয়তান আছে
এজন্য কোরআন ছাড়া আমরা কেউ থাকবো না ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, এখন আমি সেই কোরআন থেকে আলোচনা করতে যাচ্ছি। ইতিমধ্যে রেসিটেশন শব্দ হতে কোরআন কোরআন কারীমের 15 নম্বর পারা 16 নম্বর সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 23 থেকে 24 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছেন আজকের আলোচনার বিষয়বস্তু সেটাই হবে ইনশাআল্লাহ। তার আগে একটু ব্যাকগ্রাউন্ড বলতে চাই, সেটা হলো আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের 6 মাস পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মুকাররমা থেকে তিনি বাইতুল হারাম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন রাতের বেলায়। ঠিক না? এটার নাম কোরআন ঘোষিত, এর নাম হলো ইসরা। কি নাম? কি নাম? ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে সিরিয়া জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে, এই বাইতুল মুকাদ্দাস থেকে তাকে নিয়েছিলেন ঊর্ধ্বলোকে, সপ্ত আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পেরিয়ে সরাসরি শরীফুল আমলাক পেরিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের খাস কামরা যার উপরে তিনি আসীন আছেন, ইস্তাওয়া আলাল আরশ, যিনি আরশে আজিমে অধিষ্ঠিত আছেন, সেই আরশে আজিমে আমার বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে গোপনে কিছু সংলাপ করেছেন। আজকে আমার আলোচনার সাবজেক্ট সেটাই হবে ইনশাআল্লাহ। অনেকে বলে আল্লাহর সাথে নবীর দেখা হয়নি, আপনারা সেটা বিশ্বাস করেন? না। বিশ্বাস করেন? না। ওনাদের কথা যে সঠিক নয় সে ব্যাপারে আমরা কোরআন থেকে দলিল দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন সূরাতুন নাজম 27 পারা, এখানে 17 নম্বর 18 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন শুনেন। মা যাওয়াল বসর ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আমার নবী যা দেখে এসেছেন এটা আমার নবীর চক্ষু বিভ্রান্ত হয় নাই, আমার নবীর চোখ কখনো বক্র হয় নাই, কাটা হয় নাই, নবীর চোখ কখনো বিভ্রান্ত হয় নাই, নবী যা দেখেছেন সঠিক দেখেছেন। এমনকি লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, তার সর্বশ্রেষ্ঠ রবকে সে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিদর্শনাবলী যা মহাসমুদ্রের ভিতরে আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন, এই সবগুলিকে আমার নবীকে আমি আল্লাহ তাআলা দেখায় আমার জমিনে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন কি প্রমাণ হলো আমার নবী আল্লাহর সাথে দেখা করেছেন। সুবহানাল্লাহ। এমনকি 7 নম্বর 8 নম্বর আয়াতে وكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى। আল্লাহ পাক বলেন আমার নবী আল্লাহর কাছে যখন গেলেন, আল্লাহর এবং নবীজির মাঝখানে ব্যবধান ছিল তীর ধনুকের ব্যবধান। কিসের ব্যবধান? আপনারা দেখেন আগে এরকম করে ছেলেরা এরকম করে ডাকা করে এরকম তীর কেটে দিত। এই যে ধরো এই মাঝখানে যতটুকু ব্যবধান আমার আল্লাহর সাথে নবীর ব্যবধান ঠিক এতটুকু ছিল। আপনারা বলেন তাহলে কি আল্লাহ পাকের কাছ থেকে নবী দূরে ছিলেন না ওর কাছে? খুবই কাছে না কম কাছে? অত্যন্ত কাছে ছিলেন। এই আয়াতের তাফসীরে কিছু কিছু মুফাসসির বলেছেন এখানে জিবরাইল আলাইহিস সালামের কথা বলা হয়েছে, আমরা বিশ্বাস করলাম। আরো কিছু মুফাসসির তারা বলেছেন না, এখানে সরাসরি আল্লাহর সাথে নবীর দেখা হয়েছে। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস আল্লাহ পাক তার নবীকে ওই আরশে আজিমে নিয়া খামাখা এমনি নবীকে ডেকে নিলেন, কথা বলবেন না, নবীর সাথে দেখা করবেন না, এটা কখনো হতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার সালমান নবীজি আল্লাহর কাছ থেকে দেখা সাক্ষাৎ করেন ওই
ছোটবেলা থেকে এত পড়াশোনা হচ্ছে, এগুলো আমার দিনে তো আমি এরকম 3,000-4,000 মানুষের সামনে বক্তব্য দিতে পারবো। আমার স্ত্রী বলতেছে, তার মানে এটা সকলের জানা। আমি বললাম দেখো, প্রত্যেক বাড়ি তো সকলেই শুনতে আসবে। আমার মসজিদে আলোচনা ছিল মাগরিব থেকে এসে পর্যন্ত, কিন্তু ওই আগেকার ওই কথাগুলোই যদি আমরা বারবার বলতে থাকি, কিছু নতুনত্ব যদি না থাকে, গবেষণামূলক যদি না থাকে, তাহলে এই কথাগুলো বারবার বললে মুসলিমদের খুব বেশি ভালো লাগবে। আমরা এই কথাগুলোই বলবো, কিন্তু তার বিরুদ্ধে যদি গবেষণা আসবে, কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? আরে ভাই, যদি অঙ্ক পরীক্ষা কেউ যদি বাংলা পরীক্ষার প্রস্তুতি নিয়ে যায়, ওরা পরীক্ষায় পাস করবে তো না, বলবেন? আজকে মেরাজের রাত্রিতে আপনি মেরাজের আলোচনা শুনছেন না, তো আগামী আরো 2-3 মাস পরে শুনে লাভ আছে নাকি? আজকেই শোনা দরকার। তবে এই কথা সত্য, আমার পরবর্তী আলোচকেরা হয়তো মেরাজ সম্পর্কে কাজ নিয়েছে, কিন্তু আমি হয়তো ওই রকম বলবো না, একটু আলাদা ধাঁচের কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাতে কষ্ট হবে আপনাদের? খেয়াল করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে কি নিয়ে আসলেন? আমরা তো জানি যে শুধু 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসে, এটা আমরা জানি না যে মেরাজ নবীতে 5 ওয়াক্ত নামাজ পড়া হয়েছিল তো 50 ওয়াক্ত। ষষ্ঠ আকাশে এসে হযরত মুসার সাথে দেখা। মুসা আলাইহিস সালাম বলতেছেন, কি নিয়ে আসলেন? বলে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছে। বলে এরকম উম্মত আমিও চালাই, এই উম্মতের তার কি এরকম করে আমার জানা আছে। এরা 50 ওয়াক্ত করতে পারবে না, সারাদিন নামাজ নিয়ে ব্যস্ত থাকে, কেউ নামাজের ধারে কাছে যাবে না। আপনি রিটার্ন যান, কমায় নিয়ে আসেন। আল্লাহ নবী বারবার গেলেন, সর্বশেষ বায়াত আসল মুসা আলাইহিস সালাম বললেন, এটাও হবে না, আরো কমে নিয়ে আসেন। আমার রাসূল বললেন, আল্লাহ আমার দিকে ছাড়া আপনি বলে কমাতে বলেন। আল্লাহ তো হাদিয়া আমি নেব, আপনি কমাতে বলেন, আমি আর যাবো না, আমার সরব লাগতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত হয়ে গেলাম। সুবহানাল্লাহ, একমত হয়ে গেলাম আপনার সাথে। আপনাকে যে 5 ওয়াক্ত নামাজ দিলাম, প্রথমে তো দিয়েছিলাম 50 ওয়াক্ত, কমাতে কমাতে 5 দিয়েছি। আপনার কোন উম্মত যদি একটা দিনে 5টা ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমি আল্লাহ পাক তাকে 50 ওয়াক্ত করার সওয়াব দিয়ে দিব। 5 ওয়াক্ত করলে কত ওয়াক্ত? 50 ওয়াক্ত গেইন করা হবে। আর 5 ওয়াক্ত কাজা করলে 50 ওয়াক্ত লস করা হবে, ঠিক কি না? 5 ওয়াক্ত কাজা করলে কত ওয়াক্ত কাজা হবে? 50। শয়তান আল্লাহ কয়টা বিধান নাযিল করেছিল? একটা। কি সেটা? উসজুদু লিআদম, উসজুদ লিআদম। এ শয়তান, তুমি আদমকে সিজদা দাও। শয়তান এই হুকুমটা মানে না, আল্লাহ মুস্তাকবার, সে অস্বীকার করলো। আপনাদের কষ্ট হচ্ছে না? একজন মেহমান আসলো, আপনার সেদিকে তাকায়, তাহলে কোরআন থেকে আলোচনাটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়। এটা কি ঠিক হবে? আপনারা বলেন। আরে কথা বলেন না কেন? কোরআন কারীমের আলোচনা আর একজন মেহমান আসলে তার দিকে তাকাতে হবে না? কোনদিন দেখেন না আমাদের ভাইকে আসলে দেখে দেখেছেন? এরকম আমাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছে? খবর না, কোরআনের আলোচনা থেকে অন্যদিকে কষ্ট হবে না, আল্লাহ বেজার হয়ে যাবে। ঠিক না? ঠিক বলে দেখুন, শয়তান বিধান লঙ্ঘন করলো কয়টা বলে? আরে জোরে জোরে বলেন না, কয়টা? সেটা কি? উনি অহংকার করে বলবো যে না, আমি সিজদা দেব না। আর খাইরু মিনহু, আয়াত বেটার হিম, আমি ওই শয়তানের কি বলে আদমের চেয়ে আমি ভালো, আদমের চেয়ে আমি তো আল্লাহ বললেন, তুমি ভালো কিভাবে তুমি ভালো হয়ে যায়? কামার সৃষ্টি করেছেন আদম দিয়ে, ওরে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, তো মাটির চেয়ে আদম তো ভালো। আপনারা কি শয়তানের চুরির সাথে একমত? না না, আদম ভালো না মাটি ভালো? মাটি হলো উৎপাদনশীল, মাটি থেকে সবকিছু কিনে থেকে গড়ে ওঠে। শত সহস্র বছর ধরে যা বিন্যাস করেছেন, যা গড়ে তুলেছেন, সামান্য সময় দিয়ে পুরো নষ্ট করে দেয় কে? সে আদমের সাথে সম্পর্ক ছিল তার শয়তানের। আমরা কিছু কিছু মুসলমান আছি, দেখবেন রাজনৈতিক দল যেটাই করি, মিছিলের শুরুতে বলতেছি জানো জানো, কেন বাবা শুরুতে আগুন জ্বালা আছে না নাই? শয়তানের সম্পর্ক হলো আমাদের সাথে। আর আমরা মুসলমান মিছিলের শুরুতে
শয়তান সংঘাতিক করে, কোন সময় আকাশটা তার উপরে ভেঙে পড়ে, এই জমিটা কোন সময় পার হয়ে গিয়া তার গ্রাস করে নেয়। এই সংখ্যায় শয়তান তার কাছে যাওয়ার সাহস পায় না। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তার ঈমান নাই, দিন নাই, শরীয়ত নাই। জোরে বলুন ঠিক কিনা? যদি আমরা নামাজ ঠিক মতো পড়তাম, আল্লাহর একটা বিধান যদি আমরা মেনে চলতাম, বাংলাদেশটা সৌদি আরবের চাইতে সোনার টুকরা হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নামাজ পড়লে সব ভালো করে দিবেন কে? কোরআনে কারীমের কি দার্সে? কোরআনে কারীমের 21 নম্বর পারা শুরু সূরাতুল আনকাবুত আয়াত নম্বর 45। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ইন্নাল্লাহা ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নামাজ তোমাকে যাবতীয় অস্থিরতা, ভয়াবহ খারাপ কাজ থেকে তোমাকে বাঁচায় দিবে। যখন সুবহানাল্লাহ, আরো জোরে বলি আল্লাহু আকবার। এজন্য আজকে শুরুতে আমি আওয়াজ করতে চাই, আমরা কি ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো? পড়বো ইনশাআল্লাহ। কারা কারা পড়বেন হাত তুলে আমার আল্লাহকে আস্তে করে দেখায় দেন। ইমানদার বলার অপেক্ষা রাখে না, আগেই তো হাতটা তোলা দরকার। জোরে বলুন ঠিক কিনা? একটু হাতটা তোলেন, কবুল হয়ে যাক। মুসলমান কবে বিদায় হয়ে যাবো আমি জানি না, আপনিও জানেন না। আজকে ওয়াদাটা আল্লাহর দরবারে কবুল হলে আমাকে আপনাকে নামাজি হওয়ার জন্য কবুল করবেন কে? আল্লাহ যতদিন পর্যন্ত বারাকুল মউত আমার মাথার কাছে না আসবে, ততদিন পর্যন্ত যেন আমি ফরজ নামাজ ছেড়ে না দেই। জোরে বলে আমিন। প্রিয় ভাইরা, শুধুমাত্র পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তিনি আসেন নাই। আর তিনি আসছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন আরেকটি ঘোষণা। আমার উম্মত যদি শিরক ছাড়া যদি গুনাহে কবিরাও করে, আনফরচুনেটলি কেস গুনাহে সগীরা, গুনাহে কবিরা, বেদাতি যদি কোনো কাজ আনফরচুনেটলি হয়ে যায়, যদি শিরক না থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু শিরক বরদাস্ত করেন না কে? আল্লাহ। আচ্ছা, শিরকের ব্যাপারে আল্লাহর এত রাগ কেন? আল্লাহ তো গোসা কেন? এটা আমাদের জানার দরকার আছে। আছে না? আছে। আচ্ছা, তাহলে ভাইরা উনি এখানে এসেছেন, ধরলাম আমি একজন বড় ব্যবসায়ী মানুষ। ব্যবসা করতে গেলে একটা মানুষের তিনটা জিনিস লাগে। এক নম্বর লাগে পুঁজি, ক্যাপিটাল লাগে না? টাকা পয়সা লাগে। দুই নম্বর জ্ঞান লাগে। যিনি ব্যবসা করবেন, ব্যবসার একটা অভিজ্ঞতা, একটা যোগ্যতার প্রয়োজন আছে। তিন নম্বর, যিনি ব্যবসা করবেন তার শরীরটা সুস্থ থাকতে হবে। কথা বলে কয়টা জিনিস লাগে? এক নম্বর পুঁজি, দুই নম্বর ব্যবসার জন্য অভিজ্ঞতা, তিন নম্বর শারীরিক সুস্থতা। এই তিনটা জিনিস ছাড়া একটা মানুষ ব্যবসা সঠিকভাবে করতে পারবে। এখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে তার দ্বীনের ব্যবসা করতে চান। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনটাকে প্রতিষ্ঠিত করতে চান। আল্লাহ পাক তার বান্দাদের থেকে তার গোলামি চান। এই জমিনটাকে তার নিজাম দিয়া, এই জমিনটাকে তার আইন ও কানুন দিয়ে সাজাতে চান। আপনারা জবাব দেন, আমার আল্লাহর কি কখনো পুঁজির অভাব আছে? টাকা পয়সা আছে না? বলেন আছে। আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন, দুনিয়া তোমরা সবাই ফকিরের গোষ্ঠী। ঘোষণা দাও, জোরে বলেন ঘোষণা দাও। তাহলে আমার আল্লাহর পুঁজির অভাব নাই। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান
সমস্যা আছে? বলেন, পৃথিবীতে আসমান এবং জমিনের সবচেয়ে বড় মহাজ্ঞানী কে? আমরা শুধু লেখাপড়া শিখে যখন জ্ঞানী হয় তখন আমাদের নামের শেষে বা শুরুতে হয় আলেম। আলেম লিখতে বলা লফজের লি মিমদি পেশবন আলেমুন ইসতিফাল মুবালাগা। কি বলেন ইসতিফাল? কথা বলেন ঠিক না ঠিক? আলেমুন ফাইল। কিন্তু আমার আল্লাহ আলেমুন না, আমার আল্লাহ হলেন আলিমুন, আমার আল্লাহ হলেন আল্লাহ। আমার আল্লাহ শুধু ইসতিফাল না, আমার আল্লাহ হলেন আলিম, ইসতিফাল মুবালাগা। আমার আল্লাহর জ্ঞানের কোনো সীমা নাই। জনগণ মারহাবা। আমাকে আপনাকে তিনি জ্ঞান দিয়েছেন, তিনি কে? আল্লাহ। যারা বলেন কোরআনে কারিমে সূরা বনী ইসরাঈল এখানে আয়াত নম্বর 85 আল্লাহ পাক বলেন মা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা। এই পৃথিবীতে আসমান জমিনে তোমাদেরকে যেখানে যে জ্ঞান দেওয়া হয়েছে তার পরিমাণ অতি সামান্য। আটলান্টিক মহাসাগরের পাড়ে বসে কিংবা দাঁড়িয়ে অথবা নদীর ভিতরে নৌকাতে বসে একটা আঙুল যদি মহাসাগরের ভিতরে শুকায়া এরকম করে আঙুল উত্তোলন করে আঙুলের মাথায় যতটুকু পানি উঠেছে জবাব দেন আটলান্টিক মহাসাগরের কত ক্ষতি হয়েছে। হয়েছে না ক্ষতি? আটলান্টিক মহাসাগর টের পাবে যে আমার মধ্যে একটা আঙুল ঢুকছিল, এতগুলো পানি উঠে গেছে, আমার লস হয়ে গেল। টের পাবে? টের পাবে? এই পৃথিবীর বিজ্ঞানের যত আবিষ্কার এবং নতুন উদ্ভাবন, আজকে ইন্টারনেট, স্যাটেলাইট, আকাশে রকেট উঠতেছে, শুধু তাই নয় আকাশে বিমানগুলো চলতেছে, শুধু তাই নয় ইউরোপ আমেরিকা থেকে লোকেরা যখন ওই বিমান চলতেছে ওই বিমানের লাইনবোর্ড কোথায় কি ঢিল হয়ে গেল এখানে কম্পিউটারের মাধ্যমে সেটা ওখানে সুন্দর করে মেরামত করে দিচ্ছে। কম্পিউটার নামক মহাবিজ্ঞান মহাবিষ্কার যখন আজকে হিসাব নিরীক্ষণ যন্ত্র তৈরি হয়েছে, মোবাইল ফোন এসেছে। প্রিয় ভাইয়েরা আমার মোবাইল ফোনের ভিতরে আপনি এক জায়গা থেকে ফ্ল্যাক্সি নোট দিবেন, এক জায়গা থেকে আপনি বিকাশ দিবেন, এক জায়গা থেকে আপনি একটা মেসেজ পাঠিয়ে দিবেন, কোন দিক থেকে নিউজ ভিউজ সেগুলো চলে আসতেছে, আপনি টের পাবেন না। এর মাধ্যমে বোঝা যায় বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার আগের চাইতে আরো বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাই বলে কি মনে করবেন বিজ্ঞান সব শিখে ফেলেছে? কথা বলেন। অনেকে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের কথা তো বড় মিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদ বলো, সাইয়্যিদুল বাশার বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিজ্ঞানের কাছে যেতে পারছে? আমরা তো চাঁদে পৌঁছে গেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাঁদে গেছে? ওদের জ্ঞানের জাল সীমা রাখা, সেও যদি ওরা প্রশ্ন করতেছে মুহাম্মদ কি কোনদিন চাঁদে গেছে? পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। আপনারা বলেন আমার নবীজি কি শুধু চাঁদে না তার থেকে আরো পড়ে গেছে? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ওরা এরকম বলে কেন? ওই যে আমাদের গোহাইল নামে একটা গ্রাম আছে, দেখছিলেন? ওই গোহাইল পার হয়ে দেখবেন আগে একটা নতুন ব্রিজ, আগে ব্রিজ ছিল, একটা বড় সাইজের ব্রিজ ছিল, ওই ভাঙায় ছিল না ভাই? ছিল না? এখন এগুলো সব আরো রিকনস্ট্রাকশন হচ্ছে সবগুলো ব্রিজ। তো এখন ওখান থেকে কয়েকজন হিন্দু ভাইরা চেঙ্গামাগুর বাজার করতে যাচ্ছে। এখন নগেন এখন খগেনকে বলতেছে, রে খগেন কি বড় সাগরে দেখ না হলে 100 টাকা নয় আছে। আপনারা বলেন এত বড় সাগর 100 টাকাতে হচ্ছে? কথা কয় নয় আছে 100 টাকা, তার মানে ওর কাছে 100 টাকাই সবচেয়ে বেশি। কথা কথা মানে প্রত্যেকটা মানুষ নিজের যেমন ধ্যান ধারণা এটা নিয়ে অন্য কোনো মান করে। কথা বলেন না কেন? স্বামী স্ত্রী গণ্ডগোল, কিছু কিছু স্বামী আছে স্ত্রীকে বাবার সাথে বনিবনা সৃষ্টি হওয়ার মিলমিশ হওয়ার, কিন্তু কিছু স্ত্রী আছে যে তুমি তোমার স্বামী, তুমি আমার স্বামী, তোমার দৌড় কত এটা না দেখা পর্যন্ত আমি ছাড়বো না। কথা বলছি ঠিক না? স্বামী যদি তোমার মাথা হয় স্ত্রী আমার যেতে পারে, 2-3 দিন হলো কোন প্রকারের কথাবার্তা চলতেছে। তা আজকে স্বামী এখন স্ত্রীর উপরে রাগমাল অভিমান করে সফরের সামানা নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছে।
আসরের পর ঘটনা। কখন? আসরের পর। এখন ওই এক পা বাইরের দিকে দেয় আর দুইবার পিছনের দিকে তাকায় যে বিবি তাকে দাওয়াত দেয় কি দেয় না একটু দেখি। তো দেখা যায় বিবি তাকাই নেয়, ওই আমার ফিল পাঠাতেছে। এক পর্যায়ে ঘর থেকে পিরাত নামছে, পিরাত নামে দেখতেছে তো অনেক দূর আসলাম, তাও এখন পর্যন্ত দাওয়াত আসে না। কত দূর গেছে ভাই? ঘর থেকে পিরাত নামছে, তারপরে আবার পিরাত থেকে আমিনাত নামছে, নামে বলতেছে মাগরিবের রক্ত যখন হয়েই গেল, মাগরিবের হয়ে গেল, মানে আরো দেরি করতেছে। মাগরিবের নামাজ পড়ে যখন আবার যাচ্ছে, বিরাট থেকে আমিনাত নামেই বলতেছে, যখন দাওয়াত যে কোন পাশে আসে বলতেছে আসলে মানুষ না কারো দাওয়াত। কাকে বলতেছে? বউ বলতেছে। বউ তখন মুস্কি হাসিয়ে বলছে, আমি তোমার কোন দেখলাম, আমি তোমার দৌড় দেখলাম, তোমার ক্ষমতা দেখলাম, তুমি বিরাট থেকে আমিনাত নামেই গাও, সেই মাগরিবের রক্ত আগে ছিলাম কোথায় আর আসলাম কোথায়, মানুষ না কারো দাওয়াত। তোমার দৌড় কতদূর আমার দেখা শেষ, তুমি সব কিছু নিয়ে আমার পোশাকের মধ্যে ঢোকো, তোমার আর যাওয়ার দরকার নেই। কথা বলে ঠিক না? ও কি খুব বেশি দূরে গেছে ভাই? তো এখন বিজ্ঞানীরা বলতেছে যে আমরা চাঁদে পৌঁছে গেছি। আরে মিয়া, তোমার 9,30,00,000 মাইল দূরে শুধু সূর্য নয়, চন্দ্র নয়, আকাশ নয়, সপ্ত আসমান নয়, সিদরাতুল মুনতাহা এবং শরীফুল আকরাম, এগুলো সব পেরিয়ে যার উপরে আর কোনো জায়গা নেই, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ভ্রমণ করাইছেন। জনগণ মারহাবা। প্রিয় ভাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম